স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। আমেরিকার নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন এবার হয়তো নিজের নৌকা নিজেই ডোবাতে চলেছে। ইউরোপের শক্তিশালী দেশগুলোর সঙ্গে ন্যাটোর সম্মেলন শেষে বাইডেন বললেন এবার বক্তব্য রাখবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জেলেন্সকিকে পুতিন বলে ডাকায় চরম কটাক্ষের মুখে পড়লেন বাইডেন। Qualified to be president. And now I want to hand it over to the president of Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. You can beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin, we got to worry about it. Anyway, Mr. President, I'm better. You are a hell of a lot better. And now I want to hand it over to the president Ukraine, who has as much courage as he has determination. Ladies and gentlemen, President Putin. President Putin. You can beat President Putin. President Zelensky. I'm so focused on beating Putin. ভারতের প্রভাব খর্ব করার জন্য নতুন টোপ দিচ্ছে চীন। হাসিনার সফরে বাংলাদেশকে ১৬০০ কোটি টাকার বিনিয়োগ দিচ্ছে চীন। সকল দর্শককে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার মতামত। এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ, এবং না করে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। শুক্রবার সকালে নেপালে ভূমিধসের কারণে প্রায় ৬৩ জন যাত্রী নিয়ে দুটি বাস ত্রিশুলী নদীতে ভেসে গিয়েছে। দুটি বাসেই বাস চালকসহ মোট ৬৩ জন যাত্রী ছিল। মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে নেপালে। রাজধানী কাঠমান্ডুগামী অ্যাঞ্জেলস বাস এবং গণপতি ডিলাক্স সকাল ৩:৩০টার দিকে ঘটনার কবলে পড়ে। পুলিশ জানিয়েছে কাঠমান্ডুগামী বাসে ২৪ জন এবং অন্য একটি বাসে ৪১ জন যাত্রী ছিল। এর মধ্যে গণপতি ডিলাক্সে থাকা ৩ জন যাত্রী লাফ দিতে সক্ষম হন। বিমস্টেকের মাধ্যমে ভারত এশিয়ার দেশগুলোর মধ্যে তার নেতৃত্বকে শক্তিশালী করার চেষ্টা করছে। কখনো কখনো সার্কের মাধ্যমে এমন প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু তাতে পাকিস্তানের নেতিবাচক ভূমিকার পর ভারত বিমস্টেকের প্ল্যাটফর্মকে অগ্রাধিকার দিতে শুরু করেছে। দিল্লিতে বিমস্টেক দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনেও জয়শঙ্কর স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, এই প্ল্যাটফর্ম আমাদের নেবারহুড ফার্স্ট, অ্যাক্ট ইস্ট এবং সাগর ভিশনকে এগিয়ে নিয়ে যাবে। পৃথিবীতে যত ধরনের যুদ্ধ হয় তার পেছনে যে আমেরিকারই হাত রয়েছে তা বোঝা যায় এই আমেরিকার কূটনৈতিক রণনীতি নিয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর বিশ্বজুড়ে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই সফর প্রসঙ্গে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন যে ভারতের পক্ষে দীর্ঘদিন ধরে রাশিয়াকে বিশ্বাস করা সঠিক সিদ্ধান্ত নয়। এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারতের মধ্যে যদি কখনো যুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে রাশিয়াকে সবসময়ই ভারতের পক্ষে নয় চীনের পক্ষে দাঁড়াতে দেখা যাবে। জ্যাক সুলিভান সম্প্রতি ভারতে এসেছিলেন। এখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে দেখা করেন। সেখানেই তার এই রকম উক্তি। মোদী ও পুতিনের আলিঙ্গনে গোসা হয়েছে আমেরিকা ও চীন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করার পর কূটনীতিতে মুখ গোমড়া করেছে আমেরিকা এবং চীন। প্রসঙ্গত এই শরীরী ভাষাই মোদীর গত ১০ বছরের কূটনীতির অঙ্গ। মস্কোয় গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলিঙ্গন করলেও মোদী তার সামনেই ইউক্রেনে আগ্রাসন এবং শিশু হত্যার স্পষ্ট নিন্দা করেছেন। কিন্তু তাতে তুষ্ট নয় আমেরিকা। বিষয়টি যে চিন্তায় রেখেছে ওয়াশিংটনকে সেটা বোঝাই যাচ্ছে। গত ২৪ ঘন্টার মধ্যে দুবার মুখ খুলে তা প্রমাণ করেছেন আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। তিনি বলেছেন, ভারতের সঙ্গে গত ২৪ ঘন্টায় যোগাযোগ করছে আমেরিকা, তবে কি কথাবার্তা হয়েছে তা এখনও গোপনই রেখেছেন তারা। মানব শরীরে ব্লাড ফ্লু আটকাতে নয়া উদ্যোগ নিচ্ছে ফিনল্যান্ড। নজির করতে চলেছে ইউরোপের এই দেশটি। বিভিন্ন দেশে মানুষের শরীরেও ব্লাড ফ্লু রোগের উপসর্গ দেখা দিচ্ছে। সংক্রমণ আটকাতে খুব শীঘ্রই ফিনল্যান্ডে মানুষকে ব্লাড ফ্লু রোগের টিকাও দেওয়া হবে। সরকার বিরোধী চরম বিক্ষোভের পর মন্ত্রিসভার সব সদস্যকে বরখাস্ত করলেন কেনিয়ার রাষ্ট্রপতি। সম্প্রতি নতুন একটি আর্থিক বিলের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ হয়। এরপর সে দেশে শুরু হয় সরকার বিরোধী বিক্ষোভ। এতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জনগণ লড়ে পড়ে। এর মধ্যে ৩০ জনের বেশি নিহত হয়েছে।
কেনিয়ার পার্লামেন্টে হামলায় ১৩ জন নিহত হয়েছে। গোটা দেশ জুড়ে সরকার বিরোধী বিক্ষোভ চলতে থাকে, কারণ এই বিলের মাধ্যমে ট্যাক্স বাড়ানো হবে। বিলটি সরিয়ে নিলেও বিক্ষোভের আঁচ যেন কমছেই না, তাই রাষ্ট্রপতির এই রকম সিদ্ধান্ত। মার্কিন সেনা অভিযানে মারা গিয়েছিল স্বামী আবু বকর আল বাগদাদি। এবার সেই আইএসআইএস নেতার স্ত্রী, তার বিরুদ্ধে অভিযোগ ছিল আইসিসের কার্যকলাপের সঙ্গে জড়িত থাকা এবং ইয়াজিদি মহিলাদের বন্দী করার। ইয়াজিদির মহিলাদের যৌন হেনস্থা, নৃশংস অত্যাচার, নৃশংস আইএস জঙ্গি নেতা আবু বকর আল বাগদাদির স্ত্রী আসমা মোহাম্মদকে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করল ইরানের আদালত। পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, আগামী দিনে বাংলাদেশ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক পরিবেশ এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদার করবে। তিনি বলেন, পারস্পরিক আন্তর্জাতিক সহযোগিতা জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং বাংলাদেশের মানুষের জন্য টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করবে। কেড়ে নিয়েছিল ১৭ জনের প্রাণ সেই আমেরিকার জল্লাদি এখন নিজের মগজ দান করবে। তার হাতে ধরা AR-15 অ্যাসল্ট রাইফেল কেড়ে নিয়েছিল ১৭ জন মার্কিন পড়ুয়া এবং শিক্ষাকর্মীর প্রাণ। সেই ভয়ঙ্কর খুনি এবার রাজি হল নিজের মগজ দান করতে। ইমরান খানের কাজ ছিল জঙ্গিদের মতো, জামিন বাতিল করে জানালো পাকিস্তানের এক আদালত। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অন্তর্বর্তী জামিন ফের বাতিল করল আদালত। গত বছর ৯ মে ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে থানায় মামলা চালানোর অভিযোগ ওঠে। সরকারি সম্পত্তি ভাঙচুরের অভিযোগ ওঠে ইমরান খানের পিটিআই সমর্থকদের বিরুদ্ধে। এরপর পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। জাপানে এলো উদ্ভট একটি আইন, হাসি না পেলেও দিনে অন্তত একবার হাসতেই হবে, এই রকম নির্দেশ বা আইন জারি হলো জাপানে। জাপানের রেললাইন এবার মেরামত করবে সুবিশাল একটি রোবট। জাপানের রেললাইনগুলি মেরামতের জন্য প্রচুর রোবট তৈরি করে ফেলেছে জাপান। যে জাপানি সংস্থা এই বিশাল আকৃতির হিউম্যানয়েড রোবট তৈরি করেছে তার সভাপতি কাজুয়াকি হাসেগাওয়া জানান, আপাতত রেললাইনের পাশে থাকা গাছপালা কাটবে এই রোবটটি। ট্রেনের মাথায় থাকা তারকে ধরে রাখে যে ধাতব ফ্রেম, তার রং করতে সাহায্য করবে এই রোবট। ৪ দশক পর অস্ট্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী, ভিয়েনায় গার্ড অফ অনার সম্মান পেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি নিয়োগের ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা তুলে নিতে হবে, এমনই দাবি তুলে ছাত্র আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ জুড়ে, যার ফলে স্তব্ধ ছিল ঢাকার সঙ্গে গোটা দেশের সড়ক ব্যবস্থা। রেল যোগাযোগ ব্যবস্থাও এর মধ্যে বন্ধ হয়ে যায়। বুধবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট সংরক্ষণ ব্যবস্থার উপর স্থগিতাদেশ দিয়েছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে নির্বাচনী দৌড় থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তার সবচেয়ে বড় সমর্থকদের একজন এবং ডেমোক্রেটিক দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ ক্লুনি। এর কয়েক ঘন্টা আগেই ঊর্ধ্বতন ডেমোক্র্যাট এবং সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়ার তাগদা দিয়েছিল। জর্জ ক্লুনির কড়া সমালোচনার পর আরও কোণঠাসা হয়ে পড়ল জো বাইডেন। নেপালে ১২ জুলাই অর্থাৎ শুক্রবার নেপালের সংসদে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল প্রচণ্ডকে। কিছুদিন ধরেই বিরোধিতার সম্মুখীন হচ্ছেন প্রচণ্ড, তাই ১২ জুলাই তাকে আস্থা ভোটে তার সমর্থন দেখাতে হবে। কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন CPN-UML বর্তমান জোট সরকারের বড় শরিক ছিল। গত সপ্তাহেই যে দল প্রচণ্ড সরকারের ওপর থেকে সমর্থন তুলে নেয়, যার জেরে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয় নেপালে। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের ৩ দিনের সম্মেলনের প্রথম ২ দিনে রাশিয়াকে প্রতিরোধ ও ইউক্রেনকে শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে আমেরিকা। রাশিয়াকে প্রতিরোধ ও ইউক্রেনকে আরও শক্তিশালী করার উদ্যোগও নিচ্ছে আমেরিকা। সৌদি আরব এয়ারলাইন বিমানের চাকায় আগুন লেগে গিয়েছে, তড়িঘড়ি অবতরণ করেছে পাকিস্তানের পেশোয়ায়। সৌদি সরকারের ভিশন অর্থাৎ সৌদির যুবরাজের ভিশন ২০৩০ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক পোস্ট করার কারণে সৌদি আরবে একজন শিক্ষককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে সেই দেশের আদালত। রিক্টার স্কেলে শক্তিশালী ৭ মাত্রার ভূমিকম্প, আঁতকে উঠে যায় ফিলিপিন্সের বাসিন্দারা। ঘটনাটি ঘটে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ। পবিত্র কাবা ঘরে নতুন গিলাফ অর্থাৎ কিসোয়া পরিবর্তন করা হয়েছে।
গিলাফ পরিবর্তন কার্যক্রমে মক্কা ও মদিনার দুই মসজিদের তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের দায়িত্বশীল নারীরা অংশগ্রহণ করছে এই প্রথমবার। চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তবে তার কন্যার অসুস্থতার কারণে একদিন আগেই দেশে ফিরতে হয়েছে তাকে। গতকাল ছিল বিশ্ব জনসংখ্যা দিবস, অর্থাৎ 11ই জুলাই, ওয়ার্ল্ড পপুলেশন ডে। কাল আমরা এক ভিডিওতে বলেছিলাম বিশ্বের সবথেকে জনবহুল দেশ অর্থাৎ ভারতবর্ষ সম্পর্কে এবং অন্যান্য যেসব জনসংখ্যায় সবথেকে বেশি রয়েছে তাদের সম্পর্কে। আজ বলবো সবথেকে কম কোন জায়গায় জনসংখ্যা রয়েছে। সবথেকে কম জনসংখ্যা রয়েছে ভ্যাটিকান সিটি, যার জনসংখ্যা মাত্র 764 জন। তারপর রয়েছে টোকেলাও, যার জনসংখ্যা 1915 জন। তারপর রয়েছে নিউই, যার জনসংখ্যা 1935 জন। যার পর রয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, যার জনসংখ্যা 3500। তারপর রয়েছে মন্টসেরাত, যার জনসংখ্যা 4372। পাকিস্তানে যাবে না টিম ইন্ডিয়া, দুই জায়গায় হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 পাকিস্তানে অনুষ্ঠিত হবে। এই দুই টুর্নামেন্টের জন্য টিম ইন্ডিয়ার পাকিস্তানে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে আয়োজন করা যেতে পারে। টিম ইন্ডিয়ার ম্যাচ দুবাই বা শ্রীলঙ্কায় হতে পারে। এর আগে এশিয়া কাপেও এই ঘটনা ঘটেছিল। ছেলে বাড়িতে না থাকায় পুত্রবধূকে লাগাতার ধর্ষণ করল শ্বশুর। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ফরিদপুরের বোয়ালমারী উপজেলায়। ফের আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাইডেনকে নিয়ে ভ্রান্তিতে রয়েছে ডেমোক্রেটরা। ট্রাম্পকে হারাতে কমলা হ্যারিসের দিকে ঝুঁকছে ডেমোক্রেট সমর্থকরা। 81 বছরের বাইডেন শারীরিক দিক থেকে প্রেসিডেন্ট পদে বসতে অক্ষম হয়ে পড়েছে। ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি প্রচার আরও গতিতে পেল। আমেরিকাকে অগ্রাহ্য করে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব, ভারতকে এর ফল ভুগতে হবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছে ওয়াশিংটন। এবার সরাসরি ভারতকে হুমকি দিলেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গারসেটি। তিনি সাফ জানিয়ে দিয়েছেন ভারত আমেরিকার বন্ধুত্ব গভীর, কিন্তু এতটাও গভীর নয় যে আমেরিকাকে অগ্রাহ্য করতে পারে ভারত। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।